সকাল। দেখো শুভ, আরও কিসের শুভ দেখো, অবশেষে একটুখানি দেখা মিলল বৃষ্টির। একটানা গরম, একটানা গরম। প্রচুর বৃষ্টি হলে তাহলে কিন্তু ধরিত্রীটা ঠান্ডা হয়। দিতে হয়েছে সব মাছ। খাওয়া বাবা খাওয়া, অল্প হলে হবে না। অনেক বৃষ্টির দরকার, অনেক বৃষ্টি। বৃষ্টি হচ্ছে একটুখানি, আর এই বৃষ্টিতে আরো গরম নামাবে। হ্যাঁ, একটু বেশি জোরে না হলে আর হবে না, আরো মাটির তাপটা উঠবে। ঠাকুর ঘর থেকে আসলাম, আজ মঙ্গলবার। এই একটু চা, দেখো লেন্সটাই কি হয়, মাঝে মাঝে সাদা হয়ে যায়। চা খেয়ে কয়েকটা দরকারি ফোন করতে হবে, ফোনগুলো সেরে নি। কত জিনিসপত্র, এগুলো সব বিক্রি করবো। শাড়ি টাড়িও আছে। আগে বাসন রাখতাম, এখন আর বাসন রাখবো না, এগুলো বিক্রি করে দিই। বাসন রাখার জায়গা নেই গো, তাই এখন ঠিক করেছি এগুলো এখন বিক্রি করে দেবো। 3 ব্যাগ দিয়েও দিয়েছি মানুষকে। দেখো আসো, সব কিছু পুরনো সিটি গোল্ড ফিটি গুলো নেই। সিটি গোল্ড টিটি গোল্ড নেই। এই দাম ঠিকঠাক না হলে কিন্তু আমি দেবো না। ঠিক আছে, আমি দিলাম না কেন, এতগুলো জিনিস তুমি ওখানে মাটিতে রাখবে, জিনিসগুলো ইয়ে হবে। তুমি এটা একটু একটু ধরো তো, ব্যাকে করা ধরো। ভিডিও করি তো, তার জন্য বলছি। এই ইউটিউবে চ্যানেল, এই দেখো পুরো পালিশ করা শাড়ি। তুমি একটা একটা করে দেখাও, একটা একটা করে দাম বলো। এগুলো কি দাম দেবে বলো হবে? লাইট করো না। হ্যাঁ, এই ভিডিও কেন করছো? ঠিক আছে, অল্প একটু করে আমি অফ করবো। এটা ইস্ত্রি করা, লাট করো না। না না, আমি খুলবই না, তো দেখছি। এগুলো সব ভালো জিনিস, আমার কোনো ইয়ে জিনিস পাবে না, ওই জন্য এত জিনিস। এগুলো কি দাম দেবে আগে বলো, এগুলো কি দাম দেবে? এগুলো সিল্কের। আর শাড়ি, শাড়ি এই এই 4টে শাড়ি আছে, পরে আমি আবার বের করবো। আমি অনেক জিনিস দিয়ে দিয়েছি গো, অনেক। তুমি আজকে আপাতত এগুলোর হিসাব করো, আবার বের করে রাখবে। আবার বের করে রাখবো এই তখন। শাড়ি আছে এখানে। এখানে শাড়ি, হ্যাঁ শাড়ি, এই যে এইটা শাড়ি, মা শাড়িটা লাট হয়ে গেছে। এখানে দুটো দেখো, মনেও নেই, দুটো শাড়ি আছে। এই একটা শাড়ি, এগুলো কিন্তু অনেক পুরনো শাড়ি, জরিগুলো কিন্তু ভালো জরি। ও বাবা, চুমকিওয়ালা শাড়ি এটা। হ্যাঁ, এই দেখো। কি করে দিলাম? হ্যাঁ, অফ করো। ব্রেকফাস্ট করছি, কী দিয়ে বলো তো? ব্রেকফাস্ট করছি দেখো, আম আর দুধ দিয়ে মুড়ি। দাঁড়াও, চার্জটাই এখনো পর্যন্ত লাইভে বসতে পারিনি, আজকে দেরি হলো। হ্যাঁ, আমুল স্প্রের জন্য একটু টেস্টটা হয়েছে আরও বেশি। আমুল স্প্রে, দুধ বলতে আমুল স্প্রে। তোমার সঙ্গে শেয়ার করতে পারিনি, এতটাই ব্যস্ত ছিলাম। তোমার দাদাভাই মাছ এনেছিল, সেই মাছটাগুলো এমনভাবে কেটে দিয়েছে, ফলি মাছ। সেই মাছের আবার আসছে হতে হলো। ফলি মাছের আসছে হতে কতটা টাইম লাগে আর শেয়ার করতে পারিনি, একটু ব্যস্তও ছিলাম। যে তাড়াতাড়ি করে শেষ করে একটু লাইভে বসবো। দারুণ খাচ্ছি। খুব ভালো লাগে। খেয়ে নি, হ্যাঁ খেতে আবার লাইভে আসবো। যাই, আজ ওয়েদারটা খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা। তারপরে জামা কাপড়গুলো বিক্রি করলাম, অনেক জামা কাপড়, শাড়ি থেকে চাদর থেকে। 5টা শাড়ি আমার, একটু পুরনো ধরনের, গোটা শাড়ি পুরনো ধরনের, একদম পুরনো। 5টা নাইটি, একটা চুড়িদারের পুরো সেট। তোমার দাদাভাই 5টা জামা। তারপর অনেক জিনিস নেয়ও নি, একটা বিছানার চাদর। তারপরে আজকে দিলাম 5টা নাইটি, একটা চুড়িদারের সেট, 5টা জামা, আমার 5টা শাড়ি।
250 টাকা হলো। আর বিছানার চাদর একটা, বিছানার চাদরটা একটু ছেঁড়া ছিল। আগে বাসন রাখতাম, বাসন আমার প্রচুর আছে, আর বাসন রাখারই জায়গা নেই। ও একটা গেঞ্জি ছিল তোমার দাদা, ভালো ফুলাতা গেঞ্জি। এই চলো সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো। আসছি, রান্না করছি মাছের ঝোল, দিকে লাইট চলছে। আজকে ওয়েদারটা বেশ ভালো। এটা পরের দিনের ভিডিও। পরের দিন সকালে দেখো আমি গাছ কিভাবে আমি যত্নে রাখি। দেখো গাছগুলোতে একটু সার দেওয়া দরকার, গাছগুলোতে তো কোথাও জায়গা নেই, ওপর থেকে কিছুটা আমি ফেলে দিয়েছি, মানে তুলে ফেললাম। ফেলে তারপরে যে চা পাতাগুলো যে আছে, বড় বড় পাতা, বড় বড় পাতাগুলো দেওয়ার তো জায়গা নেই, ওই বড় বড় পাতাগুলো আমি মিক্সিতে পেস্ট করি, পেস্ট করে লিকুইড করে তারপরে আমি গাছের গোড়ায় দিই। সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এদিকে দেখো পাম্প চলছে, সেই আওয়াজটা আসছে। এই দেখো মিক্সিতে পেস্ট করেছি, দেখেছো একদম লিকুইড জল করে তারপরে সব গাছে আমি দিচ্ছি এরকম কাপে করে করে নিয়ে। যে কোনো জিনিসেরই প্রতি তো একটুখানি যত্নশীল না হলে তো হয়, যত্ন মানে একটু কষ্ট বা পরিশ্রম। দেখো ওপর থেকে এগুলো তুলে দিয়ে এবার আমি এখানে দেব, ধরছে না। তারপরে আমি মনে এখান থেকে তুলেছিলাম, আগে তুলেছি কি পরে তুলেছি, না না পরেই তুলেছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি, দাঁড়াও দেখো। এদিকে কালকে রাত্রে তোমার দাদাভাই এসে একটা খুবই দুঃসংবাদ দিল, শুনে আমার তো খুবই খারাপ লাগলো যে কতক্ষণ আমার রাতটা পোয়াবে আর কতক্ষণে আমি যাব সেখানে। তা সেই অপেক্ষায় রয়েছি। এখানে দেখো একটু চিপে চিপে সেই গাছে ওই সারটা দিচ্ছি, চা পাতা সার বলতে চা পাতা আর কিছুই না। এখান থেকে হচ্ছে না, ওপর থেকে আমি কিছুটা, হ্যাঁ দেখো আলগা মতন রয়েছে, ওপর থেকে কিছুটা আমি ফেলে দিয়ে তারপরে আমি এটা দিলাম। চা পাতাগুলো শুকিয়ে না পুরো একদম করকরা হয়ে গেছে, একদম পাঁপড় ভাজা মতন হয়েছে। আর ওই দুঃসংবাদটা শুনে আমার সত্যি রাত্রে ভালো ঘুম হয়নি, আমার মনটা ভীষণই ভারাক্রান্ত, খুবই খারাপ যে কত তাড়াতাড়ি উঠে, তার মধ্যে আবার আজকে বৃহস্পতিবার, আমার তাড়াতাড়ি করে পুজো পাঠ সব সেরে আমার যেতে হবে। কোনো রকম একটু ব্রেকফাস্ট করে তারপরে কতগিন্নি মিলে বেরিয়ে পড়লাম। দেখো বেরিয়ে পড়ছি, কোনো রকম একটু ব্রেকফাস্ট করলাম। আজকে বৃহস্পতিবার, পুজো পাঠ সব দিলাম, খুবই তাড়াতাড়ি দিলাম। লাইভে এখনও বসতে পারিনি, এখন প্রায় 12টা বাজে, 12টা না 12টা বাজে 10 মিনিট বাজে। এটা আমার চশমা। বেরোলাম, এই কাজটাকে সেরে আসি, কাজটাকে সেরে আসি, খুবই দরকারি কাজ, এটা আগে সারতে হবে। আমার বাড়ির থেকে ওর বাড়ি হাঁটা চলার পথের মধ্যেই পড়ে, তবে অনেকটাই। আমরা রিকশায় উঠলাম কর্তাগিন্নি, রিকশায় করে অবশেষে আমরা পৌঁছে গেলাম। তা ওইখানটা আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, পরে কোনো এক ভিডিওতে বলবো যে কী ঘটনা ঘটেছিল। আমরা পেছন দিক থেকে এসেছি, যে কারণে পরে রাস্তা এখন বেরোচ্ছি। আজকে আমার রোদের তাপটা আমার বেশি, বাড়ির দিকে যাচ্ছি।